হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ এই শীতের সন্ধ্যায় আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক শীত, তারপর আপনারা চাচ্ছেন যে কোথাও ঘুরতে যাওয়ার। হ্যাঁ ভিউয়ার্স, এই শীতের মাঝেই দূরে যেতে অনেক কষ্ট হচ্ছে। কাছাকাছি, ঢাকার কাছাকাছি এমন একটি জায়গা নিয়ে আমি আপনাদের সামনে বলবো আজকে। আপনারা খুব অনায়াসেই সেখানে যেতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি ঢাকার খুব কাছাকাছি আজকে বলবো যে খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন জায়গার কথা। সেটা হচ্ছে ঢাকার অদূরেই মাওয়া ঘাট। এখানে আপনারা ঘুরতে যাওয়ার জন্য এবং কেউ যদি চান যে শর্ট ডিস্টেন্স একটা লং ড্রাইভে যাবেন, এটার জন্য মাওয়া ঘাট একটা উপযুক্ত জায়গা। এখন খুব অনায়াসে আপনারা জানেন যে ঢাকার ধোলাইপাড় পার হওয়ার পরে পদ্মা সেতুতে যাওয়ার যেই এক্সপ্রেস ওয়েটি আছে, সেই এক্সপ্রেস ওয়ে ধরে আপনারা খুব সহজেই 30 মিনিটের মাঝে আপনারা পদ্মার যে টোল প্লাজা আছে তার বাঁ পাশ দিয়ে আপনারা নেমে যাবেন। সেই রাস্তা দিয়ে 10-15 মিনিট যাওয়ার পরেই আপনারা মাওয়াঘাটে পৌঁছে যাবেন। খুব সুন্দর একটা ইজি লোকেশন, সহজে মাওয়াঘাটে চলে যেতে পারবেন। এখন ভিউয়ার্স, আপনারা জানতে চাচ্ছেন যে মাওয়াঘাট কখনকার জন্য বেটার, কোন সময়টা ঘোরার জন্য উপযুক্ত। আপনারা শুনে অবাক হবেন যে পদ্মা পাড়ের এই মাওয়াঘাট একটি দর্শনীয় স্থান, যেখানে দর্শনার্থীরা দুপুরের পর থেকে মধ্যরাত অবধি, রাত 3টা-4টা পর্যন্ত ভিড় করে থাকেন। যদি কেউ মনে করেন যে আমি দুপুরে মাওয়াঘাটে যাব, তাহলে মাওয়াঘাটে যাওয়ার পরে আপনারা দুপুরে যে হোটেলগুলি আছে সেখানে পদ্মার ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবেন। মাওয়াঘাটে যাবেন অথচ পদ্মা ইলিশ ভাজা দিয়ে ভাত খাবেন না, সেটা তো হতেই পারে না। আর মাওয়াঘাটের দুপুরে একটা সৌন্দর্য এক ধরনের, বিকেলে এক ধরনের সৌন্দর্য, সন্ধ্যা এবং রাতে অন্য ধরনের সৌন্দর্য। সাধারণত মাওয়াঘাটে যাওয়ার পরে আপনারা দেখবেন যে বাঁ পাশে হোটেলগুলি আছে, অনেকগুলি হোটেল আছে। এরপরে আবার বাঁ পাশে কিছুতে যাওয়ার পরে বড় একটা বিস্তীর্ণ মাঠ আছে যেখানে গাড়ি পার্কিং করা হয়, তার পাশ দিয়ে হোটেল আছে। আর যে ঘাটের ওই সাইড দিয়ে, একদম ঘাটের পাড়ে দিয়ে আরও কিছু হোটেল আছে। মোট 3টা প্লেসে আপনারা ভাত খেতে পারবেন ইলিশ মাছ ভাজা দিয়ে। আর দুপুরে যারা যাবেন তাদের জন্য একটা জিনিস বলে রাখি যে আপনারা দুপুরে গেলে যে ঘাটে অনেকগুলি নৌকা থাকে, স্যালো মেশিনের নৌকা থাকে, আপনারা খুব সহজেই এই নৌকাগুলি ভাড়া নিয়ে পরিবার এবং বন্ধু সহ ঘুরতে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে একটু দামাদামি করে নেবেন। ওরা 2 ধরনের সার্ভিস দিয়ে থাকে বোটে। কিছু বোট আছে আপনাদেরকে এই ঘাট থেকে যে পদ্মা সেতুটা দেখা যায় ঠিক সেই অবধি নৌকাগুলি নিয়ে আবার ঘুরিয়ে এনে ঘাটে নামিয়ে দেবে। এটার জন্য ওরা 300, 400, 500, 700 টাকা চার্জ করে থাকে। আর আমি যেটা করেছিলাম, আমাদের অফিসিয়াল একটা ট্যুর ছিল, আমরা ওই ঘাট থেকে নৌকা নিয়েছি। সেই নৌকাটা পদ্মা সেতুর নিচ দিয়ে ওই পারে যাওয়ার পরে একটা বিস্তীর্ণ চর ছিল, আমাদেরকে চরে নামিয়ে দিয়েছে। আমরা বিকালবেলা চরে দৌড়াদৌড়ি করেছি, ফুটবল খেলেছি, বেশ ঘোরাফেরা করার পরে দৌড়ঝাঁপ করার পরে কাদা মাটিতে হেঁটেছি, সেখানে ঘাট ছিল, ঘাসের উপর হেঁটেছি। এরপরে আমরা নৌকা উঠেছি, আবার আমাদেরকে ব্যাক করে এই মাওয়াঘাটে নামিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একটু বেশি টাকা নিয়েছিল, খুব সুন্দর করে 700, 800, 1000 এরকম টাকা নিয়েছে। তবে আপনারা বেটার হয় একটু দামাদামি করে নেবেন, ঠিক আছে? আপনারা বোটে করে 2 ধরনের ট্যুরই দিতে পারবেন। এর জন্য বলেছি যে দুপুরে এক ধরনের সৌন্দর্য। যারা দুপুরে যাবেন, আপনারা দেখা যাচ্ছে যে নৌকা 2টা-3টা ওঠার পরে 5টা-6টা, মানে বিকাল সন্ধ্যা অবধি আপনারা ঘুরে আবার ঘাটে নেমে গেলেন। তবে বলে থেকে যারা রাতে যাবেন তারা কিন্তু এটা মিস করবেন, কেননা নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পরে এই নৌকা ভ্রমণটা বন্ধ থাকে। এ তো বললাম দুপুরের ভ্রমণের কথা। তারপর হলো বিকেলে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে। যেই মাওয়াঘাটের পাশ দিয়ে অনেকগুলি চায়ের দোকান আছে, অনেকগুলি চার দোকান আছে। তারপর চাপের দোকান আছে, লুচি ভাজা হচ্ছে, চাপ ভাজা হচ্ছে, বিভিন্ন ধরনের চার দোকান। আপনারা বিকালে গেলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আর বলে রাখছি যে আপনারা এখন মাওয়াঘাটেই কক্সবাজারের, মানে মাওয়াঘাটে কক্সবাজারের ফিল সেটা পাবেন। আপনারা অবাক হচ্ছেন যে, অবশ্যই অনেকে হাসতেছেন যে মাওয়াঘাটে কিভাবে কক্সবাজার ফিল, যেটা আমিও আগে দেখিনি।
আমি কিছুদিন আগে যাওয়ার পরে সেটা দেখেছি যে আপনারা যে কক্সবাজারের বিচে যে ইজি চেয়ারগুলি বিছানো থাকে, উপরে ছাতা, নিচে যে শোয়া যায় যে চেয়ারগুলি, সেটা এখন মাওয়া ঘাটের পাশেও বিছানো হয়েছে। আপনারা এটা চাইলেই এখানে বসে শুয়ে ওখানে আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিউ উপভোগ করি। উম, এখানে আপনারা এখানে এই যে চেয়ারগুলিতে বসে শুয়ে আপনারা পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা একটা খুব সুন্দর নয়নাভ্রম একটা দৃশ্য। আর এই চেয়ারগুলির পিছনেই যে টঙের দোকানগুলি আছে, সেখানে বিভিন্ন ধরনের কাবাব, বটি কাবাব, শিক কাবাব, না তারপর গার্লিক কাবাব, তারপর যে বিভিন্ন ধরনের কাবাব, তারপর লুচি, একদম আপনি অর্ডার দিলে সাথে সাথে ভেজে দেবে। আর গরম চা তো আছেই। আপনি একটু একটু চিত্ত কল্পনা করেন যে আপনারা পদ্মার পাড়ে এই ইজি চেয়ারে বসে আছেন, শুয়ে আছেন, সামনে আপনাদেরকে ধোঁয়া ওঠানো লুচি ভেজে দেওয়া হচ্ছে এবং ধোঁয়া ওঠানো কাবাব, আপনারা লুচি দিয়ে কাবাব খাচ্ছেন, আরেক হাতে আহ, এক কাপ গরম চা, ধোঁয়া উঠছে। এটা খেতে খেতে আপনার পর্দার নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এটা আসলে চিন্তা করলে অনেক সুন্দর একটি দৃশ্য আর কি। তা আমার ট্রাভেলস উইথ শোপেন যে ব্লগটা করেছি, আপনারা সবাই এই ব্লগে নতুন। তা আমি চাবো যে প্রথমে আমার দেশের ঢাকা, যেহেতু আমি ঢাকার স্থানীয়, ঢাকার আশেপাশে যে ভ্রমণ সুন্দর জায়গাগুলি আছে, যে আপনারা মনে করছেন যে আসলে কোথায় যে কি দেখব, এক মাওয়া ঘাটে আপনি দেখেন দুপুরে এক ধরনের সৌন্দর্য, বিকালে সন্ধ্যায় আরেক ধরনের সৌন্দর্য। আপনারা ঘাটে বসে ঘাটের পাশে গরম চা খাচ্ছেন, পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছেন। আবার রাতে আরেক ধরনের সৌন্দর্য, যখন সন্ধ্যা হয়ে যায়, আমি যেটা বলছিলাম, আপনারা যে ইজি চেয়ারে শুয়ে দেখবেন যে পদ্মা সেতুতে যে লাইটগুলি জ্বলে ওঠে, সন্ধ্যা পরে লাইটগুলি জ্বলে ওঠে, সেখানে শুয়ে শুয়ে দেখবেন যে অনেক সুন্দর, দূর থেকে খুব সুন্দর, একদম নয়নাভিরাম। আপনারা দেখা যাচ্ছে লাইট, উপরে লাইট জ্বলছে, সেই লাইটের প্রতিচ্ছবি পানিতে দেখা যাচ্ছে। খুবই একটা উপভোগ্য দৃশ্য। মানে আসলে মাওয়া ঘাটের এক এক সময় এক এক রূপ। আপনার সন্ধ্যার সময় এই যে পদ্মা সেতু লাইটিং এর দৃশ্যটা, এটা খুবই সুন্দর লাগবে, আপনাদের দেখতে খুব ভালো লাগবে। আর যেটা বলছিলাম, যারা রাতে যাবে তারা এই সৌন্দর্যটা উপভোগ করবে। আর এখানে সাধারণত রাত 3টা 4টা পর্যন্তই মানে ভাত, ইলিশ মাছ ভাজা, ভাত এটা খাওয়া হয়। আপনারা একটু দোকানগুলিতে যখন আপনারা রাত্রে খেতে যান, দুপুরে খান অথবা গভীর রাতে যখন খেতে যান, একটু খেয়াল রাখবেন যে মাছটা, ওরা তো সবগুলিকে পদ্মার ইলিশ বলে, আপনারা নিজেরা চেক করে করে মাছের অর্ডারটা দিয়েন। এবং আপনারা বলবেন যে ওরা খুব সুন্দর করে, যদি ভালো ভালো একটা ভালো সর্ষের তেল ওদেরকে দিতে পারেন, ওরাও দিয়ে দেয়, ওদের কাছে আছে, পাশের দোকানও আছে, সুন্দর করে ভাজবে। এবং ওরা, খেয়াল রাখবেন, মাছের লেজ দিয়ে ওরা একটা ভর্তা বানিয়ে দেয়, এটা কিন্তু অবশ্যই মিস করবেন না। আমি সবসময় এই ভর্তাটা খুবই উপভোগ করি এবং খুবই টেস্ট হয় আর কি। আর পদ্মার পার যেটা মাওয়াঘাট, এটা আসলে একটা মানে ফ্যামিলির বাচ্চারা, আসলে আমাদের ঢাকা শহরে অনেক ঘোরার জায়গা স্বল্পতা। আপনারা বন্ধুদের নিয়ে যেভাবে বলছিলাম, আপনি আপনাদের ফ্যামিলির যারা আছে, বয়স্ক লোক যারা আছে, বাচ্চারা যারা আছে, তাদেরকে নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন। আপনারা ওখানে যাওয়ার পর দেখবেন যে পদ্মার পাড়ে অনেকগুলি ছোট ছোট মানে মেলা মিলে আর কি, মেলার মতো। এখানে নাগরদোলা ঘুরছে, নাগরদোলাতে বাচ্চারা উঠছে, পাশে অনেকগুলি ছোট ছোট মেলার মতো দোকান বসেছে, সেখানে মাটির অনেক কিছু পাওয়া যায়। মানে বাচ্চাদের অনেক খেলার, মানে বাচ্চারা যে খেলার সামগ্রী পছন্দ করে, সেই খেলার সামগ্রীর পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক মাটির হাঁড়ি পাতিল, যেটা আমাদের বাসায় প্রয়োজন হয়। আপনারা এই মেলাটা ঘুরে আসতে পারেন। মেলাটা ঘোরার জন্য এই জন্য বললাম যে মেলাটা আমাদের একটা লোকজ সংস্কৃতির অংশ। আর আমি নিজে দেখেছি যে এই মেলাতে অনেক মাটির জিনিসপত্র তৈরি হয়। এখন আমরা যারা ঢাকাবাসী আছি, শহরের লোক যারা আছি, আমরা ওই দেখা যাচ্ছে যে আমরা আমাদের আগের সংস্কৃতিতে ফিরে যাচ্ছি। আমরা এখন অনেকেই মাটির কাপে চা খাচ্ছি এবং মাটির প্লেটে ভাত খাচ্ছি। ভালোই লাগে। আবার অনেকে আমরা এখন মাটির যে জগে পানি রাখছি, সেখানে পানিটা ঠান্ডা থাকে। আপনারা অবশ্যই মেলাটা ঘুরে আসতে ভুলবেন না। আপনারা বাচ্চার সহ মেলাটা উপভোগ করতে পারবেন। বাচ্চাদের খেলা সামগ্রীর পাশাপাশি আপনারা আপনাদের ঘরের প্রয়োজনীয় মাটির জিনিস এবং আদার্স অন্যান্য জিনিসগুলি থাকে। আর এখানে বিভিন্ন রকম চা পাওয়া যায়। এই চাগুলি ভালো, এখানে গরুর যে খাঁটি দুধটা আছে, সেই দুধ দিয়ে চা। আমি সবসময় গেলে গরুর দুধে চাটাই খাই, কারণ আমরা ঢাকা শহরে সাধারণত এই ধরেন পাউডার দুধ, তারপর ধরেন কন্ডেন্স মিল্ক, এই চাটা আসলে খুব একটা ভালো লাগে না। তো অবশ্যই আপনারা ওই দুধ চাটা খেতে মিস করবেন না। ঠিক আছে, অনেক সুন্দর করে ওরা বানিয়ে দেয়।
মাওঘাটের এই জিনিসটা বলেছিলাম, মাওঘাটে রাত 3টা 4টা পর্যন্ত ওরা লোক যে খাবার খেতে পারবে না, সমস্যা নাই। আর যেটা এক্সপ্রেস ওয়েটা, এটা খুবই নিরাপদ, মানে খুব সুন্দর একটা রাস্তা। আপনার এখানে আপ ডাউনে কোনো সমস্যা নাই, নিরাপদ কোনো সমস্যা নাই। তা বন্ধুরা, আজকে আপনাদেরকে বলেছিলাম ঢাকার কাছাকাছি একটা সুন্দর জায়গা। যতই শীত হোক, ঢাকা এখন শৈত্যপ্রবাহ হচ্ছে, দূরে যেতে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, আপনারা কাছাকাছি মাওঘাটে ঘুরে আসেন। যেটা বলছিলাম যে আপনারা আমার এই ভ্রমণ সংক্রান্ত চ্যানেল শোপেন ব্লগে নতুন, আপনাদের উৎসাহ থাকলে আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন এলাকা নিয়ে আপনাদের সামনে আবার আসব। আমি বিভিন্ন এলাকা নিয়ে বিভিন্ন এলাকার তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।